সিএমপি ডিবি পশ্চিম বিভাগের বিশেষ অভিযানে নগরীর আসকারডিগির পূর্বপাড়া এলাকায় সংগঠিত আলোচিত দুর্ধর্ষ চুরির ঘটনায় একান ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টিয়াদি কেনা একান মোটরসাইকেল ও নগদ ৬০,০০০ টিয়া উদ্ধার করা হয়। এই ঘটনায় চোর চক্র ৪ সদস্যরে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যার ঘটনার দিন ৩ হইতে ৪ জন মানুষ বাসার আশেপাশে ঘোরাঘুরি করেন। এই ঘটনায় ভিকটিম হতুয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করিলে পরবর্তী ডিবি পশ্চিম বিভাগের টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করিয়ারে গোপন সংবাদের ভিত্তিতে আসামি সকলরে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানাধীন আসকারদিঘির পূর্ব পারে নাহার বিল্ডিং এর ৭ তলায় অর্থাৎ আসকারদিঘির পূর্ব পারে ৭ তলায় একটা চুরির ঘটনা ঘটে। এই সংক্রান্তে গত ১৬ ও ১২ তারিখে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়। আর ডিবি পশ্চিম আমরা সংবাদ পাই হলো ২০ তারিখ যে এইরকম একটা চুরির ঘটনা ঘটছে এবং একটা মামলা রুজু হয়েছে। ওর পর থেকে আমার বাম পাশে বসা এডিসি নিত্যানন্দ, ডিবি পশ্চিমের এডিসি, সে এটা নিয়ে খুব কাজ করে এবং তথ্য প্রযুক্তি ও ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা প্রথমে শনাক্ত করি হলো জসিমকে, টাইগার পাসের জসিমকে আমরা গ্রেপ্তার করি। টাইগার পাসের জসিমকে গ্রেপ্তারের পরে আমরা তার কাছ থেকে আমরা যাই হলো রেয়াজউদ্দিন বাজারের মিঠু। এই দুইজনের কে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া একটা ল্যাপটপ উদ্ধার করি। উদ্ধারের পরে জসিম এবং মিঠুর তথ্যের ভিত্তিতে এই চুরির যে মূল হুতা সালাউদ্দিন, তার বাড়ি হলো আনোয়ারা, ওখান থেকে গত রাতে আমরা তাকে গ্রেপ্তার করি। এই বিষয়ে দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে ব্রিফিং করছে ডিবি পশ্চিমের উপ পুলিশ কমিশনার মাহবুব আলম খান। গ্রেপ্তার করলে সালাউদ্দিন আমাদেরকে জানায় যে সে এই সকল যে চোরাই পণ্য স্বর্ণালঙ্কার যা আছে তার ভাগের গুলা সে বাজারে একটা জায়গায় বিক্রি করার প্রেক্ষিতে সে যে টাকাটা পায় এই টাকা দিয়ে 18 ডিসেম্বর একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ক্রয় করে এই চোরাই কিন্তু টাকা দিয়ে। তো আমরা তার হেফাজত থেকে সেই তার চুরির বিনিময়ে যে টাকা, সেই টাকা দিয়ে যে মোটরসাইকেল ক্রয় করে সেই মোটরসাইকেলটা আমরা হেফাজতে নেই, জব্দ করি। এবং মূল বিষয় হলো সালাউদ্দিনকে যখন আমরা গ্রেপ্তার করি তখন সে জানাইলো যে ইসমাইল নামে আরেক ব্যক্তি তাকে ওই যে স্বর্ণের দোকান যেখানে এই চোরাই মাল স্বর্ণ চোরাই কিনে, সে ওই ইসমাইল নামে একজন ওই দোকানটার সাথে পরিচয় করাই দেয়। সে ওই দিনই ঘটনার দিন ৫ তারিখেই এই স্বর্ণগুলা ওখানে বিক্রি করে। তো আবার আমরা ইসমাইলের কাছে যাই, ইসমাইলের কাছে গিয়ে আবার আরেক জিনিস পাই, গিয়ে দেখি যে ওখানে এই যে মোবাইলগুলা এইগুলা সব সে চোরাই মোবাইল কিনে আইএমই কেটে দেয়। তো এইখানে বলে আলাদা মোবাইলগুলো রাখার উদ্দেশ্য হলো এই যে মোবাইলগুলো ৫টা, এই ৫টা মোবাইল হলো চোরেরা চুরি করে এই ইসমাইলের কাছ থেকে এই মোবাইলগুলা ক্রয় করে। একটারও কিন্তু আইএমই নাই, সব আইএমই কাটা। আর ইসমাইলের কাছ থেকে আমরা এই বাকি 8টা মোবাইল জব্দ করি। এগুলো চোরাই, এগুলোরও কোনো এভিডেন্স বা কাগজপত্র যথোপযুক্ত নেই। এই হলো এই আমাদের আজকের এই অভিযানের উদ্ধারকৃত বিবরণ এবং আসামি গ্রেপ্তারের বিবরণ। পুলিশ জানায় আসামি সকলের একাধিক মামলা আছে এবং চোরাই স্বর্ণ উদ্ধারত অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা তো বিষয় মামলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী এই নেটওয়ার্কিংটা খুঁজে বের করবেন। আমি বলবো যে চট্টগ্রাম মহানগরীতে আমাদের গোয়েন্দা পশ্চিম বিভাগ যে কোনো ঘটনায় আমরা তৎপর। আমি অনুরোধ করব আমাদেরকে অবগত করেন, আমরা ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার পাশে দাঁড়ানোর জন্য আমরা সচেষ্ট থাকব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।